ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার টপিকের নাম ডাইরেক্টর। আজকে মূলত অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন বুঝতে আপনার একদমই অসুবিধা হবে না, কারণ আপনি জানেন অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন কি। এখন হয়তো ভাবছেন আমি কিভাবে জানি। সো চলুন দেখি। আপনারা সবাই হয়তো মেমোরি কার্ড দেখে থাকবেন। যখন মেমোরি কার্ড থেকে কোনো ফাইল আপনার কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে চান, আর যখন দেখেন মেমোরি কার্ড থেকে ফাইল ট্রান্সফার করার মতো কিছুই নেই কম্পিউটার বা ল্যাপটপে, তখন নিশ্চয়ই আপনারা একটা কার্ড রিডার অথবা একটা অ্যাডাপ্টার ইউজ করেছেন। বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে। চলেন আর একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আপনার ল্যাপটপ নিয়ে কোথাও ঘুরতে গেছেন। এখন ল্যাপটপের যখন চার্জ দিতে গেলেন, তখন দেখলেন যে আপনার ল্যাপটপের চার্জিং পোর্ট 3 পিনের এবং যেখানে চার্জ দিতে যাবেন সেটা আসলে 2 পিনের। সো তখন আপনি কি করেন? তখন নিশ্চয়ই আপনি একটা অ্যাডাপ্টার ইউজ করেছেন, রাইট? সো আমাদের আজকের যে টপিক অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন, এর ব্যতিক্রম কিছুই না। সো চলুন দেখি অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন কীভাবে ইউজ করা যায়। শুরুতেই একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে এবং কিছু ইউজার আছে, তাদের ফেসবুক ফ্রেন্ডস এবং কতগুলো পোস্ট করেছে সেটা আপনি জানতে চান। দেখা যাক তাহলে কিভাবে করা যায়। ধরেন একটা ক্লাস নেই, ক্লাস ফেসবুক, যেখানে একটা মেথড হতে পারে গেট ফ্রেন্ডস, বারডম করে দেই গেট অল ফেসবুক ফ্রেন্ডস। আরেকটা মেথড নেই, গেট পোস্টস, বারডম করি ওকে। তো ইউজারের ক্লাস নিতে পারি লাইক পারসন, যেখানে একটা মেথড হতে পারে সোশ্যাল, সোশ্যাল। তো সোশ্যাল থেকে আমরা কি কল করব, যে গেট ফ্রেন্ডস, ফ্রেন্ডস কতগুলো আছে সেটা জানার জন্য। এবং আর কি কল করতে পারি, গেট পোস্ট, কতগুলো পোস্ট এই পর্যন্ত করেছে সেটা জানার জন্য। সো এটাকে যদি এখন আমরা কল দেওয়ার চেষ্টা করি তাহলে কিভাবে করতে পারি দেখেন। পারসন থেকে সোশ্যাল মেথডটা কল করব এবং সেখানে ফেসবুকের একটা ইনস্ট্যান্স পাস করে দিব। ওকে, তো রান করে দেখি। দেখেন গেট অল ফেসবুক ফ্রেন্ডস, গেট অল ফেসবুক পোস্ট চলে আসছে কিন্তু। তো খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। তো এখন যদি আপনাকে বলা হয় যে আপনি টুইটারের অল টুইটস এবং অল ফলোয়ার্স দেখাতে হবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে চলেন আবার একই রকমভাবে আমরা টুইটারের জন্য একটা ক্লাস লিখি, টুইটার। সেখানে কি করব, যে গেট অল, গেট ফলোয়ার্স, ফলোয়ার্স ওকে, বারডম গেট অল টুইটার ফলোয়ার্স। আর এটা কি করতে পারি, গেট টুইটস, অল টুইটস। তো get all Twitter
আপডেটস। ওকে, তো আপাতত ফেসবুকেরটা আমরা কমিট আউট করছি। টুইটার কল করে দিলাম একই রকম ভাবে। তো এবার যদি রান করে দেখি কি হয়, তো দেখা যাচ্ছে টুইটার ক্লাসে গেট ফ্রেন্ডস নামে কোনো মেথড নেই। আমরা কি লিখেছি? আমরা লিখিনি, কারণ টুইটারে গেট ফ্রেন্ডস বলে কিছু নেই। গেট ফলোয়ার্স আছে, গেট অল পোস্ট, অল টুইটস আছে, গেট অল পোস্ট বলে কিছু নেই। তো এখন আমাদের যে পার্সন ক্লাসটা আছে সেটা আসলে কি ফলো করে, সেটা আসলে গেট ফ্রেন্ডস এবং গেট পোস্ট ফলো করে। তো তাহলে এটা আমরা একটা কন্ট্রাক্টের মধ্যে নিয়ে আসতে পারি না? তো একটা ইন্টারফেস নেই, সোশ্যাল গেট ফ্রেন্ডস গেট পোস্ট, এবং এটা কিন্তু আমাদের আমরা ফেসবুক ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি। অলরেডি আমরা আগে করে ফেলেছিলাম। সো এই কন্ট্রাক্টটা হবে সোশ্যাল। এখন দেখেন আমাদের এডিটরে কিন্তু একটা ইউর চলে আসছে। তারপর আমরা রান করে দেখি, দেখেন যে পার্সন ক্লাসে কিন্তু সোশ্যালের একটা কন্ট্রাক্টের ইনস্ট্যান্স ও চায়, কিন্তু আমাদের টুইটার যে ক্লাসটা আছে সেটা কিন্তু সেটা ফলো করে না। তো একটা ইরর কিন্তু আমাকে থ্রো করেছে। তো এখন আমরা টুইটার ক্লাসের জন্য একটা অ্যাডাপ্টার লিখব। কীভাবে চলেন দেখি, যে টুইটার অ্যাডাপ্টার। তো সেখানে কি হবে, ইমপ্লিমেন্ট করব আমরা কি, সোশ্যাল ইমপ্লিমেন্ট করব কনস্ট্রাক্টর, যেখানে আসলে টুইটারের ইনস্ট্যান্স নিবে, টুইটার ওকে দিস টুইটার প্রপার্টি কনস্ট্রাক্টরে টুইটারের ইনস্ট্যান্স নিচ্ছে, এবং আমরা একটা প্রপার্টি নিয়ে নিয়েছি টুইটার, এবং যেটা সিম্পলি যেটা করব ম্যাপিং করে দিব যে গেট ফ্রেন্ডস নামে টুইটার ক্লাসে আমাদের কি আমরা কি বলেছিলাম, একটু দেখে আসি, ফলোয়ার্স। তাহলে এখানে আমরা ফলোয়ার্সটা কল করে দেব, গেট গেট ফলোয়ার্স। গেট পোস্ট মানে আমাদের টুইটার ক্লাসে কি, গেট টুইটস, অল টুইটস কল করে দিলাম। এবার যদি আমরা একটা টুইটার অ্যাডাপ্টার নেই এবং এখানে টুইটার ক্লাসের ইনস্ট্যান্স পাস করে দেই, তাহলে এখন যদি আমরা রান করি, দেখেন গেট অল টুইটার ফলোয়ার্স, গেট অল টুইটার পোস্টস। আমাদের এটা যদি আমাদের ফুল অ্যাপ্লিকেশন হয়, এখানে কিন্তু কোনো ধরনের আমরা চেঞ্জ করি। সো টুইটারের জন্য আমরা কিন্তু লিখে ফেলেছি। তো একইভাবে যদি ফেসবুকের জন্য আবার করতে চাই, তো ফেসবুকের জন্য কমেন্ট আউট করলাম, আবার রান করি, দেখেন গেট অল ফেসবুক ফ্রেন্ডস, গেট অল ফেসবুক পোস্টস, এবং টুইটারের জন্য একই রকমভাবে চলে আসছে। এখন যদি আপনাকে আবার বলা হয় যে আমি এখন লিঙ্কডইনের জন্য জানতে চাই, তাহলে কি করব? তাহলে একদম প্লেন অ্যান্ড সিম্পল। সো আমরা জাস্ট ক্লাস, একটা লিঙ্কডইনের ক্লাস বানাই, লিঙ্কডইন, টুইটারের মতোই, বুঝছেন? লিঙ্কডইনে কি কি আছে, যে ফিডস আর কানেকশনস, তো গেট কানেকশনস বারডাম, get all linked in connections, okay, আর কি আছে, get all feeds Verdam, get all LinkedIn feeds, okay. লিঙ্কডইনের ক্লাসটা আমরা লিখে ফেললাম। এখন লিঙ্কডইনের জন্য একটা অ্যাডাপ্টার লিখি, লিঙ্কডইন অ্যাডাপ্টার,
যেটা কি ইমপ্লিমেন্ট করবে, সোশ্যাল ইমপ্লিমেন্ট করবে। একই রকম আমাদের আবার আমরা কনস্ট্রাক্টর নিব। এবার কি নিব, এবার হলো লিঙ্কডইনের একটা ইনস্ট্যান্স নিব, যেটা হলো লিঙ্কডইন। একটা প্রপার্টি নিয়ে লিঙ্কডইন ইকুয়াল টু লিঙ্কডইন লিঙ্কডইনে আমরা কি বলি, গেট ফ্রেন্ডস মানে গেট কানেকশনস। আর লিঙ্কডইনে আমরা গেট পোস্ট মানে কি বলি, সরি, গেট অল ফিডস। ওকে, সো এখন সিম্পল জাস্ট কপি করলাম লিঙ্কডইন অ্যাডাপ্টার এবং এখানে পাস করব লিঙ্কডইন। ওকে, এবার যদি আমি শুধু লিঙ্কডইনটা রান করি, দেখেন কি সুন্দরভাবে হয়ে গেল। আবার যদি আমি সবগুলো একসাথে রান করি, কোনো সমস্যা নেই, সবগুলো সুন্দর মতো কাজ করছে। মূলত এটাই হলো অ্যাডাপ্টার প্যাটার্ন। আপনি যদি আরও এক্সাম্পল দেখতে চান, সেটা হলো যে আপনি মাল্টিপল পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে পারেন। লাইক আপনি শুরুতে আপনি যখন অ্যাপ্লিকেশনটা রান করেছেন, সেখানে বিকাশের পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করেছেন, পরবর্তীতে আপনি রকেট এবং বিভিন্ন ব্যাংকের এপিআইগুলো ইন্টিগ্রেট করতে চেয়েছেন। তো সেক্ষেত্রে আপনি অ্যাডাপ্টার প্যাটার্ন ইউজ করে কিন্তু কাজ করতে পারেন। আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের চেঞ্জ করা লাগবে না, জাস্ট আপনি একটা অ্যাডাপ্টার লিখবেন, বাস। আপনি যদি লারাভেলে কাজ করে থাকেন, তাহলে লারাভেলে দেখবেন যে ফাইল সিস্টেম কিন্তু অ্যাডাপ্টার প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা। তো লারাভেলের মধ্যে ফাইল সিস্টেম ক্লাস, ফাইল সিস্টেম অ্যাডাপ্টার ক্লাস নামে একটা ক্লাস আছে, যেখান থেকে আপনি দেখে নিতে পারেন অ্যাডাপ্টার প্যাটার্নটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিও সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন, মতামত কিংবা আলোচনা জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।